আজকে কিন্তু সোজা ঘাসের ওপর চলতে চলতেই ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ কিন্তু ষষ্ঠী, সকাল সকাল আমি হাবড়ার বাড়িতে চলে এসেছি। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো পঞ্চমীর দিন আসতে পারিনি, তাই ষষ্ঠীর দিন সকাল সকাল চলে এসেছি। সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, সেটা আর হয়ে ওঠেনি। আমার ফোনের গ্যালারি পুরোভাবে ভর্তি হয়ে গেছে, কারণ পরপর প্রচুর পরিমাণে ভিডিও করা হয়েছে, ডিলিট করা হয়। ফোনের অবস্থা দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে ফোনে কোনো কাজই করছিল না, ফোনকে আবার হসপিটালে না নিয়ে যেতে হয়। সকাল থেকে প্রচুর পরিমাণে ভিডিও ডিলিট করার পরে তারপরে অবশেষে ফোনটা গিয়ে মনে মনে খুব বিরক্তিপানা হচ্ছিল। আর এই সময় হওয়ার ছিল ফোনটা এরকম। তোমরা ভাবতে পারছো না গাইজ, আমি কত ভিডিও যে ডিলিট করেছি আর যে পরিমাণে কষ্ট হচ্ছিল তোমাদের কি বলবো। তো যাই আমরা কিন্তু বিকেলবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। প্যান্ডেলটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, কিছুটা একটু দূরে। এটা কিন্তু বিশাল বড় একটা মাঠ। এই মাঠের ভেতরে স্কুল আছে, প্যান্ডেলের ওপাশে। ভেতরে ঢুকে দেখলাম এখানে মেলাও বসেছে। আর এই হচ্ছে প্যান্ডেল, কত সুন্দর না। আর সব থেকে আমার ভালো লেগেছে ঢুকতেই বিশাল বড় একটা মহাদেবের মূর্তি ছিল, সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ভেতরে গিয়ে না মাকে শুধু দেখেই গেলাম, ভিডিও করতে ভুলে গেছি। আর বলবো, তাই বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিও করতে করতে গন্ধে তো আমি আর দাঁড়াতে পারছি না। তো তারপর চলে আসলাম সেখানে। দাঁড়াও দাঁড়াও, কি ভাবদিছো তোমরা? এই যে যার গন্ধে আমি দাঁড়াতে পারছিলাম। তো এখানে এসে দেখলাম কাকুর অর্ডার আছে 2 প্লেটে ফুচকা বানাচ্ছে। ফুচকার গন্ধে তো আর কি বলবো গাইস, দাঁড়াতে তো পাচ্ছিলামই না। আর এইদিকে কিন্তু কাকুকে আমি একটু স্পিড দিচ্ছিলাম যে কাকু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো তারপর হয়ে গেছে মতন দিন আমরা এদিকে সবাই মিলে ফুচকা খেলাম। মাম্মু তো ঝাল খায় না, তাই ও আলু ছাড়াই ফুচকা খায়। আর এদিকে আমাদের তো ফুচকা খাওয়া কমপ্লিট। আর আমার এদিকে শুনু দেখো কি আস্তে আস্তে ফুচকা খাচ্ছে। তো ওকে বললাম যে তুমি আস্তে আস্তে খাও ফুচকাটা, কোনো ব্যাপার না। ফুচকার কথা কি বলবো গাইস, খুব দারুণ হয়েছিল। মানে এখন ভয়েস ওভার দিতে গিয়েও না দেখে আমার জিভে জল এসে যাচ্ছে। যেমন ফুচকাটা মুচমুচে ছিল, আলু মাখাটাও তেমন দারুণ হয়েছিল, আর জলটাও ওয়াও। তো মানে একদম পারফেক্ট। মানে অনেক সময় না ফুচকা খাই, এরকম পারফেক্ট ফুচকা সেরকম কোথাও দেখি না, খুব কমই পাই। কোথাও আলু মাখাতে ঝাল বেশি দিয়ে দেয়, নুনে বেশি দিয়ে দেয়, আবার কোথাও কিপ্টের মতন পেঁয়াজ দেয়, সেরকম ভালো না, নেতানো। তো পারফেক্টলি খুব কম জায়গায় পাই। তো এটা একদম সব দিক দিয়ে পারফেক্ট ছিল, মানে দারুণ ছিল। এখানে না বেশ মোটামুটি খাবার দাবারের অনেক দোকানই বসেছিল। বাড়ি থেকে ডিসাইড করেই এসেছিলাম আজ বেশি দূরে কোথাও যাব না, এই মাঠের মধ্যেই আজকে থাকবো। তো তারপর এদিকে একটু ঘুরলাম ফিরলাম, দেখলাম এদিকে মোমো স্টলও বসেছে। এই মোমো স্টলটায় অনেক রকমেরই মোমো ছিল, সবুজ থেকে শুরু করে লাল নীল হলুদ বেগুনি সাদা কমলা সব রকমেরই কিন্তু মোমো ছিল এই স্টল। আচ্ছা গাইজ, যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে যে কোন কালারের মোমো তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। দোকানটায় কিন্তু সেরকমভাবে ভিড় ছিল না, আমরা আসার পরেই খুব ভিড় হয়ে গেছিলো। তো আমরা এখানে একটু বসলাম কিছুক্ষণ। তো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম স্টিম মোমো, ওটাই আমার বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু 6 পিস মোমো 50 টাকা বিক্রি হচ্ছে। মোমোটা কিন্তু খেতেও ভালোই ছিল। মোমো কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে সস। স্যুপটা কিন্তু আমি সেরকম খাই না, স্যুপটা ওই লাস্টে খেলাম। আচ্ছা তোমরা ষষ্ঠীর দিনটাকে কেমন করে কাটালে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো গাইজ মোমো টোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে মতন আমরা চলে গেছিলাম এই যে কসমেটিক্সের এখানে। মেয়ে হয়ে জন্মেছি, এইসব আবার ঘুরে ঘুরে দেখবো না সব, সেটা কি হতে পারে? ইচ্ছা তো হয় একদম সব লুটে পুটে নিয়ে সে করলে কি আর মান সম্মান থাকবে গাইস? তারপরে উপরন্তু আমার প্রেস্টিজ বলে জিনিসটা আমার হ্যাম্পার হয়ে যায়। তো যাই হোক, এইখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, কি কিউটি কিউটি জিনিস রে বাবা। আর এই যে ড্যাব ড্যাব করে রইছে কুট্টি আউল, আমার তো এর খুব পছন্দ হয়েছে। বিশ্বাস করো এখানে এইসব জিনিস দেখে আমার মাথাটা অলরেডি হ্যাং করছিল, এত কিউটি কিউটি জিনিস হইতে পারে। আর এদিকে জুয়েলারিগুলো দেখো একবার, ঝুমকোগুলো জাস্ট প্রেমে পড়ে। এখানে বাচ্চাদের দারুণ দারুণ ব্রেসলেটের কালেকশন ছিল, আর নানা রকম চুড়ি টুড়ি ছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বেবিদের চশমা ছিল, বেশ মোটামুটি ভালোই লাগছিল। আমার তো বেবিদের এই ছোট ছোট জিনিসগুলো না খুব ভালো লাগে। আর এখানে ছিল স্পাইডারম্যান, তারপর হচ্ছে ওই যে ফ্লাওয়ার বেলুন। আর এই দোকানটা দেখো কত সুন্দর সুন্দর চাবি রিং, আমি কিন্তু এখান থেকে একটা চাবি রিং নিয়েছি। আর এখানে না প্রচুর সুন্দর সুন্দর চুড়ি ছিল, ব্রেসলেট ছিল, কানের ছিল, দারুণ। এখানে না মায়ের একটা ছোট ঝুমকো বেশ পছন্দ হয়েছিল, আর অনেকক্ষণ ধরেই খুঁজছিল একটা ঝুমকো, মোটামুটি বিভিন্ন ড্রেসের সাথে যাতে মানিয়ে যায়। আমার বেসিক্যালি বড় বড় কানের পরতে খুব ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ ক্যারি করতে পারি না, তারপরে গিয়ে ওই ছোট ছোট কানেরই পরতে হয়। আর এখানে চুড়িগুলো দেখো একবার, কি দারুণ না? আমার তো খুব ভালো লেগেছিল। এই দোকান থেকে আমরা টুকটাক অনেক কিছু নিয়েছি। আমাদের মেয়েদের এমনই একটা প্রবলেম, যত দেখবো দেখতে ইচ্ছা করে, যত নেব নিতে ইচ্ছা করে, কিন্তু মানেরও তো একটা ব্যাপার থাকে, তো সবসময় আর কি পূরণ হয় না। তো আচ্ছা, এখানে যে আমি এত কালেকশন দেখালাম, তোমাদের কোন কোন কালেকশনটা বেশি ভালো লেগেছে আমাদের কিন্তু কমেন্টে জানিও। আর এই যে ছোট্ট পুটকু কানের, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে।
এই যে কানেরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মা নিয়েছিল। মা আরেকবার সব দেখে নিচ্ছিল, কারণ ভেতরটা পাথর ছিল, সব পাথর ঠাথর ঠিক মতন আছে নাকি সেটাই আর কি দেখে নিচ্ছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কানেরটা। তারপর এদিকে এসে দেখছিলাম হেয়ার ব্যান্ড। মাম্মু অনেকক্ষণ ধরেই বলছিল যে হেয়ার ব্যান্ড নেবে, তো হেয়ার ব্যান্ড এদিকে দেখছিলাম কোনটা আর কি ভালো লাগে। এখানে প্রত্যেকটা হেয়ার ব্যান্ডই খুব সুন্দর ছিল, কোনটা ছেড়ে যে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরেই চুজ করার পর তারপর একটা নিয়েছি। আর এই দোকানটায় না সব ছোট্ট ছোট্ট কিউটি কিউটি ভগবানের মূর্তি ছিল। এই দেখো গণপতি বাপ্পা, কি দারুণ না, ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুর ছিল, শিব ঠাকুরের, এই দেখো শিব ঠাকুর মূর্তিটা কি দারুণ, গোপাল ঠাকুর, তারপরে এই যে জয় বাবা লোকনাথ, তারপরে তোমার বজরংবলী, অনেক কিছুর মূর্তি ছিল। এই যে টিয়া পাখি কি সুন্দর, এই দেখো কিউটি কিউটি বেবি, ওয়াও কি দারুণ না লাগছে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি আজকে এই মাঠেই থাকবো, আর কোথাও যাব না, তাই প্রত্যেকটা দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই বলবে কোন দোকানের জিনিসগুলো তোমাদের বেশি ভালো লেগেছে। যারা যারা কমেন্ট করবে আর যার কমেন্ট আমার ভালো লাগবে তাদের কিন্তু আমি নাম নেব পরবর্তী ব্লগে। তো অনেক তো কেনাকাটা হলো, তারপরে না অনেকটা রাত হয়ে গেছে। তো মাও এদিকে বলছিল বাড়ি চল, অনেকটা রাত হয়ে গেছে, তো ঠাকুর দেখতে এসেছি আর আইসক্রিম খাবো না সেটা তো হতে পারে না। তারপরে সবাই সবার পছন্দ মতন আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, বিশেষ করে কার না ভালো লাগে। রাত 12টার পরেও যদি কেউ আইসক্রিম এনে দেয় আমি তখনও খেয়ে নেবো, না নেই। আমি যদি ঘুমিয়েও পড়ি, ঘুমের থেকে উঠেও যদি কেউ বলে যে আইসক্রিম নেই, তারপরেও আমি আইসক্রিম খেয়ে নেবো, এতটাই ভালো লাগে। আর এদিকে না আইসক্রিম খেতে খেতে ভিডিও করছিলাম, আর মাকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। মা বলছে বাট মা ভিডিওর সামনে না অত একটা আসতে চায় না, তবুও আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে মাকে আর কি ফোনের মধ্যে ক্যাপচার করে নিই। তখন মা আর কি তখন বলে যে আমাকে নিয়ে ভিডিও করছিস কেন, ওইটুকু কিন্তু ভিডিও থেকে কেটে দিবি। তো আমি কিন্তু শুনি না, এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে। আমি কিন্তু কথা বলতে বলতে তোমাদেরকে পুরো মাঠটাই আর কি ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাইটিং করেছে, ওই যে দেখতে পাচ্ছ লাইটিং, ওইটাই কিন্তু স্কুল। আর ওই যে দেখতে পাচ্ছ স্টেজ, ওখানে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর সুন্দর নাচ গান হচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আইসক্রিমটা খেতে খেতে। কিছুক্ষণ নাচ গান দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম, টুকটুক করে বাড়ির দিকে এগোলাম। তো গাইজ ষষ্ঠীর ব্লগটা ছিল এই পর্যন্তই। ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক করে। কি বলবো গাইজ, ব্লগ বানাতে না যত কষ্ট, এডিট করতে তার থেকে বেশি কষ্ট। তোমরা কি পারবে না একটু কষ্ট করে একটা লাইক করে দিতে? তো চলো গাইজ আজকের মতন টাটা, বাই।